চিকিৎসকের গাফিলতির কারণে জামিন পেল ধর্ষণে অভিযুক্ত নাবালক। আদালত থেকে বাড়িতে ফিরেই ফের ধর্ষিতার বাড়িতে হুমকি প্রদান। এরই প্রতিবাদে এলাকাবাসীদের ক্ষোভ চিকিৎসকের বিরুদ্ধে। মধ্যরাতে উত্তেজিত এলাকাবাসীর হাসপাতাল ঘেরাও। শৌচালয়ে ঢুকে আত্মরক্ষা মহিলা চিকিৎসকের। ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। অভিযোগ, সোমবার দুপুরে বিশালগড় থানাধীন সরকার টিলা এলাকার 16 বছরের এক নাবালক কর্তৃক তারই প্রতিবেশী এক 9 বছরের নাবালিকার ধর্ষণের শিকার হয়। নাবালিকার বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগ ওই নাবালক তাকে ধর্ষণ করেছে। ঘটনা প্রত্যক্ষ করে পার্শ্ববর্তী বাড়ির লোকেরা নাবালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিশালগড় মহিলা থানার পুলিশ 376 এবি আইপিসি এবং পোক্সো আইনের সেকশন 6 ধারায় একটি মামলা হাতে নিয়েছে, যার নম্বর WBLG 2023। অভিযোগ, পুলিশ নাবালিকার মেডিকেল টেস্ট করানোর জন্য তাকে সোমবার দুপুর 3টা নাগাদ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ওপিডির দায়িত্বে থাকা ডক্টর রিয়েল মজুমদার নাকি নাবালিকাকে মেডিকেল না করানোর জন্য নানানভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এর ফলেই নাবালিকা ভয় পেয়ে যায়। ওদেরকে একজন ভিকটিমকে আনা হয় 3:30 নাগাদে ওপিডিতে। কনস্টেবল 2 জন এসেছিল, আনা হয়। তো আনার পর আমরা যেটা ফর্মালিটি কনসেন্ট দিতে হয় প্রথম। তখন ভিকটিম যেহেতু মাইনার 9 ইয়ার্স, ভিকটিমের মা ছিল সঙ্গে, 2 জন কনস্টেবল ছিল। ভিকটিমের মাকে আমি জিজ্ঞেস করেছি যে তোমরা যে ইন্টারনাল এক্সামিনেশনগুলি করাতে হয় এগুলির ব্যাপারে তোমাকে অ্যাওয়্যার করছি, তুমি তারপর আমাকে বলবে যে তুমি এক্সামিনেশন করাবে কি করাবে না, আর আমি যা যা করার আমি তা করবো। বললাম কি কি করাতে হবে। তখন আমি বলেছি যে সোয়াব টেস্ট আছে, সোয়াবটা দেখতে হলে সোয়াব টেস্ট নিয়ে সোয়াব নিতে হবে, তারপর লেবার রুমে গিয়ে আমি এটা চেক করে ইন্টারনাল প্লাস এক্সটার্নাল যা যা দেখার দেখবো। তখন ওর মা কান্না করছে, বলছে ম্যাডাম এত ছোট বাচ্চা কেমনি কি এক্সামিনেশন করবো, এটা কেউ পারবে নি। আমি বলছি দেখো তুমি তোমার কনসেন্ট ছাড়া আমি এটা পারবো না, কারণ ফর্মেটের মধ্যে কনসেন্ট মেইন পার্ট হচ্ছে কনসেন্ট ছাড়া আমি এটা নিতে পারবো না, তুমি একটু বুঝো। ঠিক আছে ম্যাম, আমি ওর বাবার সঙ্গে বুঝছি বলে সাইডে একটু গিয়ে, ও মেয়েটাও পাশেই ছিল, সাইডে গিয়ে ওর বাবার সঙ্গে বুঝে তারপর আমাকে এসে বলেছে ম্যাডাম করতে তো হবে, এখন দেখেন আপনি উপরে নিয়ে এসে কতটুকু কি করা যায়। আমি বলছি ঠিক আছে, এদিকে তো ওপিডিতে অনেক বেশি মানুষ, আমরা লেবার রুমে গিয়ে এগুলি চেক করি। সাধারণত লেবার রুমে চলো। লেবার রুমে যাওয়ার পর তারপর প্রথম ভিজুয়ালি যা যা এক্সটার্নাল এক্সামিনেশন তা আমি করলাম। সারার পর তারপর যখন ইন্টারনাল এক্সামিনেশন পারবে জেনারেলি আমরা করতে যাব, তখন মেয়েটা রিফিউজ করছে, মেয়েটা লাভ দিয়ে সরে যাচ্ছে। তখন ওর মাকে বলেছি যে দেখো না তো মানে না, আমরা তো এটা করার নিয়ম না করলে, তবু যেহেতু তুমি বলছো আমি ট্রাই করেছি, এখন তুমি বুঝাও। তো মেয়েটা মা অনেকবার বুঝেছে, তারপরও মেয়েটা দিতে চাইছে না। তারপর যে কনস্টেবল 2 জন ছিল ওরাও বোঝাতে চেয়েছে, ওটাও ওই মেয়েটা রাজি হচ্ছে না, বলছে না আমি এসব পারবো না। তারপর ইন্সপেকশনের মাধ্যমে যা যা মানে খালি চোখে আমি যা যা দেখতে পারি পারবে জেনারেলি আমি